আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে বিদেশে যেখানে আছেন সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুশিতে থাকেন, এটাই মহান রব্বুল আলামিনের কাছে দোয়া কামনা রাখি। এটা বিশেষ বিষয়, আপনারা সবাই অবগত আছেন। আলা হযরত আশিক রাসূল সুলতানুল আইজিন জুলফিকার সিদ্দিকী আল কুরাইশি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে আমার ছোট দাদুজান 21শে আশ্বিন প্রতি বছর তিনার বাৎসরিক স্মৃতি সভা ইসালে সব দোয়ার মাহফিল হয়ে থাকে। আলহামদুলিল্লাহ এবছরও 2024 আগামীকাল মঙ্গলবার 21শে আশ্বিন আমার দাদুজান ছোট হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহের পীর আল্লামা জুলফিকার সিদ্দিকী আল কুরাইশি হুজুর পীর কেবলা রহমাহুল্লাহ সবরে সানি ইসালে সব দোয়ার মাহফিল। আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ ভাই ও আব্বুদেরকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আসুন, কেন আল্লাহর ওলিদের ইসালে সব দোয়ার মাহফিলের দিনে তিনাদের রূহ বড় খুশি থাকে। সারা বছরই ওলিদের দরবারে ফায়দা পাওয়া যায়, তবে এই দিনটা স্পেশাল, আরও বেশি ফায়দা পাওয়া যায়। আরেকটা বিশেষ বার্তা, আমি এই দিনটাকে স্মৃতি হিসাবে রেখে আমি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত নামক অরাজনৈতিক ধর্মীয় সংগঠন একটা প্রতিষ্ঠিত করেছি, যেটা 2016 সাল থেকে এই সংগঠনের কর্মসূচি চলে আসছে। ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেমের মাধ্যম দিয়ে এই সংগঠনের মূল লক্ষ্য। এক কথাই বলতে পারি, আমার নূর নবী দয়ান নবী হাবিবুল্লাহ যেভাবে আমাদেরকে দিন ইসলামের রাস্তা দেখিয়েছে, সেই ইসলামের রাস্তায় এই সংগঠনের মাধ্যম দিয়ে যুব সমাজকে নিয়ে আমি পরিচালনা করে আসি। এবছরে 9ম বাৎসরিক অধিবেশন হবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। প্রত্যেকটা সংগঠনের বুথ লেভেল থেকে, গ্রাম কমিটি থেকে, আঞ্চলিক কমিটি থেকে, ব্লক কমিটি থেকে, জেলা কমিটি থেকে, রাজ্য কমিটি থেকে, যেখানে নতুন পুরাতন সব দায়িত্ব ছিলেন সবাইকে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এটা দায়িত্ব মনে করে প্রত্যেকে আসবেন। সকাল 10টার মধ্যে 1টা পর্যন্ত প্রোগ্রাম, তারপরে আপনাদের জন্য অতিথি আপ্যায়ন মেহমানদারির ব্যবস্থাও আছে, আপনারা সকলে আসবেন। আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষ, আসুন সকলে আমরা আগামী দিন কিভাবে চলবো সেই নিয়ে আমরা একটা নতুন প্ল্যান পরিকল্পনা তৈরি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যম দিয়ে আগামী দিন আমাদের চলার পথ শুরু করব। আল্লাহ আমাদের এই স্বপ্নকে, এই আশাকে, এই প্রোগ্রামকে কামিয়াবি করুক, সাকসেসফুল করুক। আরও একবার দূরে কাছে যেখানে আছেন সবার সুস্থতা কামনা করি। আল্লাহ সবার জান মাল ইমানের জন্য হেফাজত করেন। আমার দেশকে আল্লাহ সার্বিক দিক দিয়ে সুন্দর ভালো রাখেন। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।